দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে আবারও উড়ল সিরিয়ার পতাকা। ওয়াশিংটন ডিসিতে দেশটির দূতাবাস ভবনে শুক্রবার নতুন জাতীয় পতাকা উত্তোলন করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শায়বানি। 2012 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। এর পরপরই বন্ধ হয়ে যায় ওয়াশিংটনে অবস্থিত সিরিয়ান দূতাবাস। গতকাল ধারণ করা ভিডিওতে দেখা যায় পতাকা উত্তোলনের সময় দূতাবাসের সামনে ভিড় করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সিরিয়ানরা। কেউ ছবি তুলেছেন, কেউ আবার গাড়ি নিয়ে মেতেছেন উদযাপনে। এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত, যা প্রত্যেক সিরিয়ানকে প্রতিনিধিত্ব করে, যারা এর জন্য ত্যাগ স্বীকার করেছে। এই মুহূর্তে আমরা শহীদদের, নিখোঁজদের পরিবার, আহতদের এবং যারা সিরিয়াকে এখানে পৌঁছে দিতে আত্মত্যাগ করেছে তাদের ভুলতে পারি না। দীর্ঘদিন পর সিরিয়া আবার আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ফিরেছে। আমাদের সবার অভিনন্দন। আমরা আপনাদের এবং সিরিয়ান জনগণকে অভিনন্দন জানাই। সিরিয়া এগিয়ে যাক, ফ্রি সিরিয়া। দূতাবাস সফরে গিয়ে শায়বানি মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। আলোচনায় উঠে আসে সিরিয়ার ভবিষ্যৎ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক এবং উত্তর পূর্বাঞ্চলে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সরকারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করার সাম্প্রতিক চুক্তি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।